প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় একটি খাবার তালবিনা রেসিপি। এটি মধ্যপ্রাচ্যের খুবই জনপ্রিয় একটি খাবার। এই খাবারটি সুপারফুড নামে পরিচিত। বিভিন্ন শারীরিক জটিলতার পাশাপাশি আমরা যখন ডিপ্রেশনে থাকি, আমাদের প্রিয় নবী কিন্তু এই খাবারটি সবাইকে খেতে বলেন। এছাড়া সেহরি অথবা ইফতারে বিভিন্ন খাবারের পাশাপাশি এরকম এক বাটি তালবিনা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, তালবিনা হচ্ছে এক প্রকার ইমিউনিটি বুস্টার। এটা পরিপাকতন্ত্রকে হেলদি রাখে। এই খাবারটা কোলেস্টেরল কমায়, ক্যান্সার প্রতিরোধ করে, হার্ট ডিজিজ থেকে রক্ষা করে। এই খাবারটিকে সুন্নতি খাবার, রেমেডি অফ স্ট্রেসও বলা হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন এই খাবারটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। আর বিশেষ করে খুবই কম সময়ে কম উপকরণে এই খাবারটি তৈরি করা যায়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা তালবিনা রেসিপিটি তৈরি করব। তালবিনা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ বার্লি অথবা জব। এরপর আমি এই বার্লি অথবা জবটাকে একটা ব্লেন্ডার জারে হাফ ভাঙা করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এই তালবিনাটা আস্ত বার্লি অথবা জব দিয়েও রান্না করতে পারেন। এরপর এই ফাঁকে আমি বাকি যে উপকরণগুলো আছে ওই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, ছোট এলাচ, দারুচিনি, তেজপাতা। এছাড়া আরও লাগবে ন্যাচারাল মিষ্টির জন্য লাগবে খেজুর, আর নিয়েছি মধু। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কথা বলতে বলতে বার্লি অথবা জবটাকে হাফ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এই উপকরণগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর ফুটন্ত গরম পানি দিয়ে আমি এই বার্লি অথবা জবটাকে ভিজিয়ে রাখবো। এতে করে এই জবটা খুব দ্রুত ভিজবে আর সেদ্ধ হবে। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খেজুরটা কিভাবে আপনারা তালবিনার মধ্যে ব্যবহার করবেন। প্রথমে খেজুরটাকে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে বিচিটাকে ফেলে দিতে হবে। এরপর ছোট ছোট অংশ করে কেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন, তবে আমার মনে হয় এভাবে দিলে কিন্তু খুবই মজা লাগে। দেখতে পাচ্ছেন সবগুলা খেজুর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর চলে যাব রান্নার মূল প্রসেসে। আমি এখানে একটা পাতিলে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। দুধটাকে আমি আগেই জাল করে একটু ঘন করে নিয়েছি। এরপর দিয়ে দেব বার্লি অথবা জব। দেখতে পাচ্ছেন বার্লিটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ছোট 3 থেকে 4 টুকরো দারুচিনি, দিয়ে দেব 2টা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। এরপর দিয়ে দেব একটা ছেঁড়া তেজপাতা। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কম আঁচে রেখেছি। এই তালবিনাটা খেলে কিন্তু শরীর ও মন প্রশান্তিতে ভরে ওঠে। এছাড়া রুগ্ন ব্যক্তির জন্য এই খাবারটা কিন্তু খুবই হেলদি। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা খেজুর, দিয়ে দেব 3 রকমের ড্রাই ফ্রুটস, এরপর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে একদম ঘন করে নিচ্ছি আর সেদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ জাল করার পর তালবিনাটা একদম ঘন হয়ে গিয়েছে। খুবই অল্প আঁচে এই তালবিনাটাকে রান্না করতে হবে। একটু সময় নিয়ে রান্না করলে এই তালবিনাটা ঘন হবে আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে। সেহরি অথবা ইফতারে অন্যান্য খাবারের পাশাপাশি 1 বাটি তালবিনা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর খুবই হেলদিও। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের তালবিনাটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এরপর আমি
আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এটা চুলা থেকে নামানোর পর আরও একটু ঘন হয়ে যাবে। এরপর আমি এই তালবিনাটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলা থেকে নামানোর 5 মিনিট পরে আমি তালবিনাটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা আর খুবই হেলদিও। এই খাবারটা কিন্তু বিশেষ করে রুগ্ন ব্যক্তির জন্য খুবই উপকারী একটি খাবার। আমি উপর থেকে 3 রকমের বাদাম দিয়ে গার্নিশিং করে দিচ্ছি তালবিনাটাকে, আর মাঝখান দিয়ে দিচ্ছি ন্যাচারাল মিষ্টির জন্য মধু। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই তালবিনা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।